গণেশ চতুর্থীর সবার জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো আজ আমরা গণিতের একটা চ্যাপ্টার স্টার্ট করব, লাভ ও ক্ষতি বা প্রফিট লস। তো এই চ্যাপ্টারের প্রথমেই আমরা কিছু কি পয়েন্টস বা সূত্র সেগুলো ফার্স্টে বুঝে নেব। তো তারপরে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় আসা সেগুলো নিয়ে আলোচনা ও সমাধান করব। তো কি পয়েন্টস আছে সেটা দেখা যাক। তো প্রথমেই লাভ ক্ষতি চ্যাপ্টার করতে গেলে প্রথমেই জানতে হবে যে বিক্রয় মূল্য কী এবং ক্রয় মূল্য কী। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য মানে হচ্ছে যে জিনিসটা বিক্রি করে আমরা যে টাকাটা পাই সেটা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য কাকে বলছে না, যে জিনিসটা আমরা যখন কিনি যত টাকা লাগে সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে লাভ, তাহলে প্রথমেই সূত্রে আছে দেখো লাভ। ঠিক আছে, তাহলে লাভ মানে কি, লাভ মানে হচ্ছে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ আমাদের যে কেনার যে দাম অর্থাৎ টাকাটা এবং বিক্রি করেছি যে টাকাটা, সেই দুটোর বিয়োগফল করলে আমরা কত টাকা আমাদের লাভ হয়েছে সেটা আমরা পাই। ঠিক আছে, তাহলে মনে রাখবে, তাহলে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার একটা কোশ্চেন আসতে পারে যে বিক্রয় মূল্যটা আগে দেওয়া হয়েছে কেন, ক্রয় মূল্যটা পরে দেওয়া হয়েছে কেন। তার কারণ বিক্রয় মূল্য বেশি হলে তবেই লাভ হবে কেনা দামের থেকে, তাই বিক্রয় মূল্যটা আগে আছে এবং ক্রয় মূল্যটা পরে আছে। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। দেখো দ্বিতীয় সূত্র কি আছে, দেখো ক্ষতি। ঠিক আছে, ক্ষতি, তাহলে ক্ষতি মানে কি না, ক্ষতি মানে হচ্ছে আমরা যে টাকায় কিনেছি তার থেকে কম দামে বিক্রি করছি। তাহলে যখন আমরা কোনো একটা জিনিস কিনলাম, ধরে নাও 50 টাকায় কিনলাম জিনিসটা এবং বিক্রি করার সময় আমরা 30 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের কি হচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে কত ক্ষতি হয়েছে সেটা বার করতে হলে কি করতে হবে, কেনা দাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় করার দাম বিক্রয় মূল্য, সেটাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো এটাই ক্রয় মূল্য আগে কেন আছে, কারণ ক্রয় মূল্যটা বেশি তাই ক্রয় মূল্যটা আগে আছে, আর বিক্রয় মূল্যটা কম ওই জন্য বিক্রয় মূল্যটা পরে দেওয়া আছে। বুঝতে পেরেছো, তাহলে 1 নম্বর সূত্র হয়ে গেল, মনে রাখতে হবে। 2 নম্বর সূত্র হয়ে গেল। 3 নম্বর সূত্র কি আছে দেখো, শতকরা লাভ। তাহলে আমরা কত পার্সেন্টেজ লাভ করেছি, শতকরা মানে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ লাভ করেছি সেইটাকে বার করার জন্য সূত্র আছে। তাহলে শতকরা লাভ মানে কি, শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ওকে, তাহলে পার্সেন্টেজ অফ, আমি ইংলিশে লিখে দিচ্ছি, পার্সেন্টেজ অফ প্রফিট বা লাভ ইকুয়ালস টু কি না, প্রফিট, কতটা আমাদের প্রফিট হয়েছে। ঠিক আছে, কতটা আমাদের প্রফিট হয়েছে, তাহলে প্রফিটটা কোথা থেকে বার করতে পারবো, এখান থেকে লাভটা বার করতে পারবো। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। ঠিক আছে, বাই হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্যর ইংরেজি কি সিপি, এটা মনে রাখবে, কস্ট প্রাইস। এটা দিয়ে বাকি অঙ্কগুলো আমরা করবো শর্ট ফর্মে। ক্রয় মূল্য হচ্ছে সিপি কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি বা সেলিং প্রাইস, নোট করে নেবে এটা। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট বা শতকরা লাভ ইজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি মানে ক্রয় মূল্য ইন্টু কত, ইন্টু হচ্ছে 100%। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা মানে বাকি অঙ্কগুলো করার সময় কিন্তু এই সূত্রটা লাগবে। সেকেন্ড দেখো 3 নম্বর সূত্র হয়ে গেল। 4 নম্বর সূত্র কি আছে, শতকরা ক্ষতি সমান ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এখানে কি করতে হবে না, ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে এটা আমরা বিয়োগ করব, যত পাবো সেটা আমরা এখানে লিখব। ঠিক আছে, বাই হচ্ছে ক্রয় মূল্য কস্ট প্রাইস ইন্টু ইন্টু 100%। এটা বার করলে শতকরা ক্ষতিটা বেরিয়ে যাবে, অর্থাৎ পার্সেন্টেজ অফ
লস। বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে আমাদের এই মোট যে 4টে সূত্র আছে, এই 4টে সূত্রই খুব ইম্পর্টেন্ট, নোটস করে নেবে। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট করবে, তো আরেকবার পরের ভিডিওতে বুঝিয়ে দেব। ঠিক আছে, নেক্সট দেখো আর কি সূত্র আছে আমাদের অঙ্ক করতে গেলে জানতে হবে। দেখো এরপরের সূত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট, বাকি অঙ্কগুলো করার সময় তখন এই সূত্রটা লাগবে। দেখো কোনো জিনিসের উপর পরপর a% ও b% ছাড়ের সমতুল্য ছাড় সমান a প্লাস বি মাইনাস a ইন্টু ভি বাই 100%। মানে কি, ধরে নাও কোনো জিনিস আছে, ঠিক আছে, তার উপর পরপর a% ও b%, কোনো একটা নাম্বার, ধরে নাও 5% হতে পারে, 6%, যে কোনো নাম্বার, এবং বি পার্সেন্ট যে কোনো একটা নাম্বার হতে পারে, 6%, 7%, 8%, যে কোনো। তাহলে পরপর ছাড় দিলে তার সমতুল্য, মানে এই দুটো ছাড়ের সমতুল্য সমান ছাড় কত হবে, ঠিক আছে, সেটার জন্য এখানে সূত্র দিয়েছে। দেখো এ প্লাস বি মানে 5+6 এ প্লাস বি, ওকে, মাইনাস এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি কি 5×6/100। ঠিক আছে, এটার এটার পার্সেন্টেজ মনে রাখবে, এটার হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, বুঝাতে পারলাম নিশ্চয় 5 নম্বর সূত্রটা। নেক্সট দেখো 6 নম্বর সূত্রতে কি আছে, বিক্রয় মূল্য ইজিক্যাল টু, ধরে নাও কোনো কোশ্চেনে ক্ষতির পার্সেন্টেজটা দেওয়া আছে, ঠিক আছে, ক্ষতির পার্সেন্টেজটা দেওয়া আছে, অর্থাৎ লসের যে পার্সেন্টেজ সেটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার কস্ট প্রাইসটা দেওয়া আছে, অর্থাৎ ক্রয় মূল্যটা দেওয়া আছে। তোমাকে কি বললো এই কোশ্চেন থেকে, বলে দিল যে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা বার করতে। ঠিক আছে, বার করতে, তখন কি করবে না, তখন এই দুটোকে দিয়ে বার করতে হবে, তার জন্য শর্ট ট্রিক্স আছে। তাহলে শর্ট ট্রিক্সের সূত্রটা কি না, বিক্রয় মূল্য ইজিক্যাল টু কি আছে, 1 মাইনাস ক্ষতির পার্সেন্টেজ। ঠিক আছে, বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ওকে, এটা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে 7 নাম্বার সূত্র, ক্রয় মূল্য ইজিক্যাল টু। আচ্ছা, তাহলে কি আছে না, এই কোশ্চেনে মানে এই সূত্রের দ্বারা কি মানে কি বোঝানো হচ্ছে না, এই সূত্রের দ্বারা বোঝানো হচ্ছে, ধরে নাও কোনো একটা কোশ্চেন লসের পার্সেন্টেজ দিয়ে আছে, অর্থাৎ ক্ষতির পার্সেন্টেজ দিয়ে আছে, আর কি দিয়ে আছে, আর দিয়ে আছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা। ঠিক আছে, তোমাকে এই কোশ্চেন থেকে বলে দিল যে ক্রয় মূল্য বা সিপিটাকে বার করতে হবে। ঠিক আছে, সিপিটাকে বার করতে হবে, তখন তুমি কি করে বার করবে না, তার জন্য এই সূত্রটাকে মনে রাখতে হবে। অর্থাৎ কি বলতে চাইছে, ক্রয় মূল্য বা সিপি ইজিক্যাল টু, দেখো এটাকে উল্টে দেওয়া হয়েছে, আর কিছু নয়, এটাকে উল্টে দেওয়া হয়েছে, তাহলে এই 100টা উপরে চলে যাবে। ওকে, এই 100টা উপরে চলে যাবে, আর 1 মাইনাস ক্ষতির 1-এর জায়গায় কি হবে বলে দিচ্ছি, এটাকে যদি করো 1 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100, তাহলে কি হয়, 100 একে 100, এই জন্য দেখো এটা 100 মাইনাস লসের পার্সেন্টেজ হয়েছে। বুঝতে পেরেছো এটা নিশ্চয়, এইখানে এটা কেন লিখেছে, ঠিক আছে, এইটার জন্য লিখেছে। তাহলে এটাকে তুমি যদি ভাঙো তখন এটা হবে 100/100 মাইনাস লসের পার্সেন্টেজ, ঠিক আছে, ইন্টু কি হবে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, মনে রাখবে তাহলে এটা। ওকে,
তাহলে এটা মনে রাখবে, ঠিক আছে। ওকে, তাহলে এই ছিল আমাদের সূত্র। তাহলে এই অঙ্কগুলো করার জন্য মোট 7টা আমাদের যে সূত্র আছে, এই 7টা সূত্রই কিন্তু নোটস করে নেবে। ওকে, পরবর্তীকালে কিন্তু এই প্রফিট এবং লসের চ্যাপ্টারের অঙ্কগুলো পড়তে গেলে এই সূত্রগুলো লাগবে। ওকে, তো আমরা এবারে চলে যাব কিছু বিগত পরীক্ষায় এসেছিল সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব এবং সলভ করব, ঠিক আছে। তো প্রত্যেকটা সূত্র যদি বুঝতে পেরেছো তাহলে খুবই ভালো, পরের অঙ্কের পরের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। আর না বুঝতে পারলে কমেন্ট করতে পারো পরের ভিডিওতে, আরও যদি কোনো ত্রুটি থাকে তোমাদের সেটা আমি আলোচনা করে দিতে পারি। তো এখন আমাদের নেক্সট পরীক্ষায় আসা কিছু কোশ্চেনের দিকে যাওয়া যাক। ওকে, দেখো প্রথম কোশ্চেন আছে, মনিকা একটি বই 50 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলে লাভের হার কত হবে? তাহলে আমি পুরো একদম বেসিক কোশ্চেন থেকে স্টার্ট করেছি। এরকম বেসিক কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসে, তো কারোর বোঝার অসুবিধা থাকলে তার জন্য কিন্তু আমি এই বেসিক কোশ্চেনটাকে নিয়ে আসছি। দেখো তাহলে এখানে কি বলতে চাইছি, মনিকা একটি বই 50 টাকায় কিনে, তাহলে ক্রয় মূল্য কত সেটাকে আমরা নোটস করে নেবো, শর্ট ট্রিক্সের মধ্যে অঙ্ক করব। তার কারণ হচ্ছে যখন আমরা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিতে যাব তখন কি হবে, কম সময়ের মধ্যে অঙ্ক করতে হবে। ওই জন্য আমরা কি করব না, শর্ট ট্রিক্সটাকে মাইন্ডে রাখবো। তাহলে দেখো সিপি কস্ট প্রাইস কত, 50 টাকা। সেলিং প্রাইস কত, ক টাকায় বিক্রি করে, 80 টাকায়। তাহলে এখানে 80 টাকা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা ওখানে কি রেখেছিলাম যে লাভের হার, লাভের হার কত হবে? তাহলে লাভের হারের সূত্র কি ছিল, পার্সেন্টেজ অফ প্রফিটের সূত্র কি ছিল, কি ছিল, প্রফিট বাই সিপি, ঠিক আছে। প্রফিট বাই সিপি, প্রফিট বাই সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ইন্টু 100%, এটা ছিল আমাদের। ওকে, তো এখন দেখো তাহলে আমাদের এখান থেকে লাভ কত হচ্ছে সেটা বার করতে হবে, প্রফিট কত হচ্ছে বা লাভ কত হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে লাভ সমান কি, ক্রয় মূল্য, সরি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে সেটা আমরা বার করে নেব। তাহলে বিক্রয় মূল্য কত আছে, 80 টাকা, ক্রয় মূল্য কত আছে, 50 টাকা, হয়ে গেল কত, 30। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 30, ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে কি করব এখন, তাহলে আমরা এখানে বার করছি কিটা, পার্সেন্টেজ অফ প্রফিটটা। তাহলে আমরা কত পেলাম, প্রফিট সমান কত পেলাম, 30, ক্রয় মূল্য ক টাকা, 50 টাকা, বসিয়ে দিলাম 50 টাকা, ইন্টু কত, 100%, হলো 50, 2 কেটে দাও, তাহলে উপরে কি হলো, 30 ইন্টু 2 = 60। শর্ট ট্রিক্সের মধ্যে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি খুব সহজ করেই তোমাদের বুঝালাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে অ্যান্সার হয়ে গেল এ, ঠিক আছে, 60%, মনে থাকবে, এটা নোটস করে নিও। নেক্সট অঙ্কে যাওয়া যাক, কি আছে দেখো, সৌরভ একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? দেখো তাহলে দেখো, তাহলে আমাদের এখানে জানতে হবে কি বলেছিলাম, কোনো অঙ্ক করতে গেলে ফার্স্টে জানতে হবে সিপিটা, সিপি, সিপি, সিপি মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য, আর হচ্ছে এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে কি বলেছে, কত টাকায় বিক্রি করলে সেটা 10% লাভ হবে। 10% লাভ মানে কি, 100 টাকায় কিনলে তবে 110 টাকায় বিক্রি করলে তবে তো 10% লাভ হবে, তাই না, তবে তো 10 টাকা লাভ হবে, বুঝতে পেরেছো নিশ্চয়। তাহলে এটাকে আমরা ফার্স্টে কি করলাম, 10% লাভ হতে হলে ক্রয় মূল্য হতে হবে 100 টাকা আর সেলিং প্রাইস হবে 110 টাকা, যদি আমরা এটা ধরি।
তাহলে দেখো এখন ক্রয় মূল্য ক টাকা লিখেছে, সেলিং কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 120 টাকা। তাহলে সেলিং প্রাইস কত, সোজা না? তাহলে এটা কি করে দেবো, কোনাকুনি গুণ করে দেবো এটার সাথে বাই 100, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। কত হবে, 132। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়, বুঝতে পেরেছো নিশ্চয়। নেক্সট 3 নাম্বার অঙ্ক কি আছে দেখা যাক। 3 নাম্বার আছে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:3 হলে ক্ষতির শতকরা হার কত। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাতটা দিয়ে দিয়েছে, তাহলে সিপি আর হচ্ছে এসপি, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। ওকে, তো তাহলে কোনো একটা অনুপাত যদি ভাঙতে হয়, সেই অনুপাতটা ভাঙতে হলে কিছু প্রেফিক্স এক্স, এ, ওয়াই, জেড কোনো কিছু অ্যাড করতে হয়। তাহলে দেখো, তাহলে আমরা এটা ধরে নেবো 5x, ঠিক আছে, এটাকে ধরে নিলাম 5x, কোনো একটা প্রেফিক্স যোগ করলাম, এক্স যোগ করলাম, তাহলে এটাকেও আমাদের কিন্তু সেম প্রেফিক্স যোগ করতে হবে 3x। তাহলে কি হলো, ক্রয় মূল্য হলো 5x টাকা, বিক্রয় মূল্য হয়ে গেল 3x টাকা। তাহলে কি দেখো, সেলিং প্রাইস কি কম আর কস্ট প্রাইস কি বেশি, তাহলে এটা কি হচ্ছে, যখন ক্রস প্রাইস বা ক্রয় মূল্য যখন বেশি হয়ে যায় তখন হয়ে যায় ক্ষতি। তাহলে এখানে আমাদের কি বেরোচ্ছে, ক্ষতি অর্থাৎ লস। লস কত বেরোচ্ছে, তাহলে 5x মানে সিপি মাইনাস সেলিং প্রাইস 3x সমান হয়ে গেল 2x। ওকে, এবারে হচ্ছে ক্ষতির শতকরা হার কত, অর্থাৎ পার্সেন্টেজ অফ লস কত, সেটাকে আমরা করবো এবারে। ঠিক আছে, তাহলে এইটা ফার্স্টে নোটস করে নাও যে লস ইজ ইকুয়াল টু, ক্ষতি ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ 5x মাইনাস 3x সমান 2x। ওকে, তাহলে এটা ক্ষতি। তাহলে এবারে চলে যাবো আমরা কি পার্সেন্টেজ অফ লস, এটাতে চলে যাব। পার্সেন্টেজ অফ লস সূত্র কি ছিল, লস লস বাই সিপি, ঠিক আছে, ইন্টু ছিল 100%, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ওকে, তাহলে এখানে ক্ষতি কত আছে, ক্ষতি কত বেরিয়েছিল 5x মাইনাস 3x করে 2x ছিল ক্ষতি, ক্রয় মূল্য ক টাকা ছিল 5x ছিল ক্রয় মূল্য ইন্টু 100%, এক্স এক্স কী হয়ে যাবে, কেটে যাবে, এক্স এক্স কেটে গেল, 5 ইন্টু 20, 5 20 100, উপর নিচে কেটে গেল, তাহলে উপরে রইল কত 2 ইন্টু 20 সমান কত হলো অ্যান্সার 40%। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 40%। নোটস করে নাও, ঠিক আছে। নেক্সট 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, ক্রমিক ছাড় 20%, 10% ও 5% হলে সমতুল্য ছাড় কত হবে। 31.2, 31, 32, 31.6। ক্রমিক ছাড় মানে কি, পরপর ছাড়, অর্থাৎ প্রথমে ছাড় দিয়েছে 20% কোন একটা জিনিসের উপরে, ঠিক আছে, দ্বিতীয়বারে ছাড় দিয়েছে 10% এবং তৃতীয়বারে ছাড় দিয়েছে 5%, 5%, 3বার ছাড় দিয়েছে। তাহলে আমাদের সেই সূত্র মনে পড়ছে, ক্রমিক ছাড়ের সূত্র। তাহলে সেই ক্রমিক ছাড়ের সূত্রটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। কী ছিল ক্রমিক ছাড়ের সূত্রটা, মনে পড়ছে দেখো, এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100, এটা ছিল। তাহলে প্রথমে আমরা কি করে নেবো, যে কোনো দুটো নাম্বার ধরে নেবো। তাহলে প্রথমের দুটো ধরে নেবো 20 আর 10। তাহলে প্রথমে বার করো 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100। ওকে,
তাহলে কত হলো দেখো, 0 0 কেটে গেল, তাহলে 30 - 2 কত এলো, 28। তাহলে এই দুটো 20% এবং 10%, এই দুটো সমতুল্য ছাড় কত বেরোলো, 28%। ঠিক আছে, 28%। তাহলে আমাদের পড়ে আছে কি, আরও 5% পড়ে আছে। তাহলে এই দুটোর মধ্যে আবার সমতুল্য ছাড় বার করবো, 28% ও 5%-এর মধ্যে। ঠিক আছে, তাহলে এখন আমরা বার করব কত, 28% আর 5%। ঠিক আছে, তাহলে দেখো এটাতেও সেম সূত্রে চলে যাব। তাহলে a প্লাস বি, তাহলে 28 প্লাস 5 a প্লাস বি মাইনাস a ইন্টু বি 28 ইন্টু 5 বাই কি ছিল 100%। বুঝতে পেরেছ? তাহলে এটাকে ফার্স্টে যোগ করে নিলাম 33, এখানে কি হলো 140 হয়ে যাবে। ঠিক আছে, 140 বাই 100 হয়ে যাবে, এখানে কেটে যাবে, এর জন্য হয়ে যাবে এটা 33 মাইনাস 1.4, তাহলে হয়ে যাবে কত 31.6। যদি এটা বিয়োগ করো তাহলে হয়ে যাবে 31.6। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয় অঙ্কটা? তাহলে এই অঙ্কগুলো করার জন্য প্রিভিয়াস যে সূত্রগুলো করলাম সেই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 5 নাম্বার আছে, দেখো একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি আপেল কিনে 3 টাকায় 5টি আপেল বিক্রি করে, তাহলে শতকরা লাভের হার কত হবে? ওকে, তাহলে কি বলতে চেয়েছে, দেখো 1 টাকায় 2টি আপেল কিনে, তাহলে এখানে আমরা কি করব, 2টি আপেল ক টাকায় কিনে, তাহলে 2টি আপেল ক টাকায় কিনে বা 2টি আপেলের ক্রয় মূল্য ক টাকা, 1 টাকা। ঠিক আছে, শর্টে বুঝাচ্ছি আমি, এরকম শর্ট টিক্সই মনে রাখতে হবে। 2টি আপেলের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটি আপেলের ক্রয় মূল্য ক টাকা, এটা আমরা কি বার করছি, সিপি বার করছি একটা আপেলের। ঠিক আছে, তাহলে একটি আপেলের ক্রয় মূল্য ক টাকা, 1/2। 1/2 মানে কত, 0.5। ওকে, তাহলে একটি আপেলের ক্রয় মূল্য হচ্ছে 1/2 টাকা বা 0.5 টাকা হয়ে গেল, একটা আপেলের ক্রয় মূল্য বেরিয়ে গেল। ঠিক সেমভাবে আমরা একটা আপেলের বিক্রয় মূল্য ক টাকা সেটা বার করে নেব। তাহলে 3 টাকায় কটা, 3 টাকায়, আচ্ছা 5টি আপেল হচ্ছে ক টাকায় বিক্রি করে, 3 টাকায়। ঠিক আছে, তাহলে এটা আমরা বার করছি কি, এসপি। তাহলে একটা আপেল ক টাকায় বিক্রি করবে, 3/5, বা এটাকে তোমরা যদি করো শর্ট করো হয়ে যাবে 0.6 টাকায়। ঠিক আছে, তাহলে দেখো দুটো বেরিয়ে গেল সেম জিনিস। তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য কত, 0.6, একটি আপেলের ক্রয় মূল্য কত, 0.5। ওকে, তাহলে এখান থেকে আমরা শতকরা লাভের হারটা বার করতে পারবো। নোটস করে নাও এটা। দেখো তাহলে আমাদের কি বেরোলো, ক্রয় মূল্য বেরিয়ে গেল একটা আপেলের 0.5 আর বিক্রয় মূল্য বেরিয়ে গেল 0.6। ওকে, তাহলে এবারে শতকরা লাভের হার। শতকরা লাভের হারের সূত্র কি ছিল না, পার্সেন্টেজ অফ প্রফিট বা পার্সেন্টেজ অফ লাভ ছিল কি, পার্সেন্টেজ অফ প্রফিট কি ছিল সূত্র, প্রফিট বাই সিপি ইন্টু 100%, এটা ছিল সূত্র। তাহলে এখানে বসাও, প্রফিট কত হয়েছে, এই দুটোকে যদি বিয়োগ করো তাহলে হয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি করো 0.1, তাহলে এখানে বসিয়ে দাও 0.1। ঠিক আছে, 0.1
বাই ক্রয় মূল্য কত টাকা 0.5 ইন্টু কত 100% ইন্টু 100%, ঠিক আছে। তাহলে দেখো পয়েন্ট কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে 1/5 ইন্টু 100, তাই তো। এটাকে কেটে দাও, কত দিয়ে যাবে 20 দিয়ে কেটে দাও, 20 দিয়ে কেটে দিলাম, তাহলে কত পার্সেন্টেজ বেরোলো উত্তর 20%। ওকে, এটা হবে অ্যান্সার এ। নোটস করে নাও। নেক্সট 6 নম্বর অঙ্কে যাব। 6 নম্বর অঙ্কে কি আছে দেখো, একজন ব্যবসায়ী কোনো জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি ধার্য করেন। যদি তিনি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে কি বলেছে, ধার্য মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস বা এমপি, ঠিক আছে, মার্ক প্রাইস, এটা মনে রাখবে। তাহলে সিপি, এসপি আর এমপি মানে মার্ক প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস, আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর হচ্ছে ধার্য মূল্য, শর্ট ফর্মে করবে তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো ধার্য মূল্য বলেছে ক্রয় মূল্যের থেকে 20% বেশি, ঠিক আছে। তাহলে কি হবে না, তাহলে দেখো আমরা তাহলে কি বলেছে, ধার্য মূল্যটা কত বলেছে, 20%, তাই তো। তাহলে আচ্ছা, ওকে, তাহলে 100 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের থেকে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি ধার্য করেন, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্যের থেকে কত বেশি ধার্য করেন, 20%, তাহলে ধার্য মূল্য কত হবে 120 টাকা। তাহলে 120 টাকা হচ্ছে এমপি বা মার্ক প্রাইস, যদি এটা সিপি হয়। ওকে, তাহলে 120 টাকার উপর আবার 10% ছাড় দিয়েছে, মনে রাখবে 120 টাকার উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 10%। তাহলে 120 ইন্টু 10/100, ঠিক আছে, কেটে দিলাম, তাহলে কত 12 টাকা। তাহলে 120 টাকার উপরে কত ছাড় দিয়েছে, ক টাকা ছাড় দিয়েছে, 120 টাকায় ক টাকা ছাড় দিয়েছে, 12 টাকা ছাড় দিয়েছে। তাহলে 12 টাকা ছাড় দিবার পরে তাহলে ক টাকা হলো আমাদের বিক্রয় মূল্য 108 টাকা, তাই তো। 120 মাইনাস 12 সমান হয়ে গেল 108, এটা হয়ে গেল কি এসপি বা সেলিং প্রাইস। তাহলে সিপি আমরা কত ধরেছিলাম, 100 টাকা। ওকে, তাহলে লাভ কত হবে, লাভ হবে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে সেটাই হবে আমাদের লাভ 8, ঠিক আছে। তাহলে কি হবে, ক্রয় মূল্য আমাদের কি ছিল, কি বার করতে বলেছে, শতকরা লাভ বা ক্ষতি হবে। শতকরা লাভের সূত্র কি ছিল, লাভ অর্থাৎ 8 বাই ক্রয় মূল্য মানে 100 ইন্টু 100%, 100 কেটে গেল, তাহলে হয়ে গেল লাভ হয়ে গেল ক টাকা 8%, ঠিক আছে। বি হবে অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়, না বুঝতে পারলে কমেন্ট করবে। ওকে, তাছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে আমার, তো সেখানেও টেক্সট করতে পারো বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো নেক্সট অঙ্ক কী আছে দেখা যাক। নেক্সট দেখো 7 নাম্বার, অর্থাৎ আজকের শেষ অঙ্ক। তো কি বলছে দেখো, একজন দোকানদার একটি দ্রব্যমূল্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি সে দ্রব্যমূল্যটি 12 টাকা বেশিতে বিক্রি করতেন তাহলে সে 10% লাভ করতে পারত। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। ওকে, এই অঙ্কটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এই অঙ্কটা অনেক পরীক্ষায় এসছে, তো সেখান থেকেই নিয়েছিলাম আমি।
তো এই অঙ্কটা ভালো করে বুঝবে। ওকে, দেখো ফার্স্টে কি বলেছে যে একজন দোকানদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। ঠিক আছে, যদি সে দ্রব্য মূল্যটি 12 টাকা বেশিতে বিক্রি করতেন, মানে কম্পেয়ার করছে, এটা তুলনা করছে, কার সাথে তুলনা করছে, তাহলে সে 10% লাভ করতে পারতো। তাহলে এই যে দুটো 20% ক্ষতি আর 10% লাভ, এই দুটোর মধ্যে কম্পেয়ার তুলনা করছে, যখন এরকম দেবে তখন বুঝতে পারবে যে যে দুটো পার্সেন্টেজ দিচ্ছে সেই দুটো পার্সেন্টেজের মধ্যে তুলনা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে, তাহলে 20% ক্ষতি মানে কি, 100 টাকা যদি হয় ক্রয় মূল্য, ঠিক আছে, সিপি যদি 100 টাকা হয়, তাহলে এসপি হতে হবে ক টাকা, 108 টাকা। 100 মাইনাস 20, ঠিক আছে, 100 মাইনাস 20, 108 টাকা, সরি 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 কি বলছি, সিপি এসপি। তাহলে 100 টাকা যদি হয় 20% ক্ষতিতে, যদি 100 টাকা হয় ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। ঠিক আছে, 100 মাইনাস 20, 80 টাকা। বুঝতে পেরেছ? তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100/80/100। ওকে, এটা মনে রাখবে, এটা হবে বিক্রয় মূল্য। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 80/100। তাহলে আমরা এখানে ধরে নেব দ্রব্যটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। তাহলে এই একের জায়গায় যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য ক টাকা হবে, 80x/100। ঠিক আছে, এটা নোটস করে রাখো 20% ক্ষতির ক্ষেত্রে। ঠিক আছে, এটা নোটস করে রাখো। 20% ক্ষতির ক্ষেত্রে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হবে 80 টাকা। 1 টাকায় হবে 80/100, এক্স টাকা হবে 80x/100। এটা পরে দরকার হবে, তাহলে এটা নোটস করে রাখো। নেক্সট নেক্সট কোনটা করতে বললাম, 10% লাভটা। দেখো সেম এটাও, তাহলে 10% লাভে যদি সিপি 100 টাকা হয়, তাহলে এসপি হবে কত, 110 টাকা। কেন না, 100 প্লাস 10। তাহলে লাভ হলে কি হয়, বেশি, অর্থাৎ সেটা যোগ করতে হয়, আর ক্ষতি হলে বিয়োগ করতে হয়। ওকে, এই জন্য এটা। তাহলে 1 টাকায় সেম, 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত হবে, 110/100। ঠিক সেম, এক্স টাকা যদি ক্রয় মূল্য হয়, যেহেতু ক্রয় মূল্য এক্স টাকা আমরা ধরেছি এখানে, তাহলে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে এখানে হবে কত, 110x/100। ওকে, তাহলে এটাও মনে রাখবে, মানে নোটস করে রাখবে, এই দুটো জিনিসই দরকার হবে। তাহলে দেখো আমরা কি বলেছিলাম না, এই দুটোকে কম্পেয়ার করতে বলেছিলাম, অর্থাৎ তাহলে 10% লাভে কত হয়েছে আমাদের, এক্স টাকায় ক্রয় মূল্যতে বিক্রয় মূল্য 110x/100। ওকে, আর 20% ক্ষতিতে কত হয়েছিল, এক্স টাকায় বিক্রয় মূল্য হয়েছিল 80x/100। তাহলে এই দুটোকে কম্পেয়ার করতে বললাম, কম্পেয়ার মানে তুলনা, মানে বিয়োগ করতে বললাম। তাহলে বিয়োগ ইকুয়ালস টু কত হবে, 12। তাহলে এটাই আমি বলছিলাম, এই 12 টাকা মানে হচ্ছে এই দুটো পার্সেন্টেজের কম্পেয়ার। ঠিক আছে, এরপর তোমরা এই এক্সটার মান যদি ভ্যালুটা বার করতে পারো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, ক্রয় মূল্য। বোঝা গেছে নিশ্চয়? 0 0 কেটে দেবো, এটা এটা কেটে দেবো। ঠিক আছে, দেখো এরও 10 এরও 10, মানে লসাগু হচ্ছে 10, তাহলে এই 10টা চলে যাবে এর সাথে গুণ। ওকে, তাহলে হয়ে যাবে কত, 11x মাইনাস 8x ইজ ইকুয়াল টু 12, তাই তো? আচ্ছা, হ্যাঁ 120 হবে, এই 10টা গুণ হচ্ছে এখানে। তাহলে 11x 8x মাইনাস করলে কত হয়, 3x ইজ ইকুয়াল টু 120। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 40। 340 সঙ্গে 120, এই জন্য x হয়ে যাবে 40। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা? খুব ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা মনে রাখবে। আচ্ছা, এখানে ইয়ে করার সময় অ্যান্সারটা দেওয়া হয়নি ঠিকঠাক, তো এটা হবে এখানে 40 অ্যান্সার হবে। ঠিক আছে, এই অ্যান্সার এখানে যে কি পয়েন্টগুলো দেওয়া আছে এটা ঠিক নয়,
তো এটা হবে অ্যান্সার 40। নোটস করে নেবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, অনেক সময় পরীক্ষায় আসে। এটা হবে কত? স্যার 40, ঠিক আছে? তো এখানেই আজ এন্ড করছি চ্যাপ্টারটা। তো সমস্ত কি পয়েন্টগুলো দিয়েছি, সূত্রগুলো দিয়েছি, সেগুলো রিমেম্বার করবে, বারবার ধরে মনে করে রাখবে। আর হচ্ছে ওই সূত্রগুলো যদি মনে করতে পারো তাহলে এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এই অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, সেগুলো কালেক্ট করে আমি দিয়েছি। তো আরও অঙ্ক প্র্যাকটিস করবে, তাছাড়া নতুন চ্যাপ্টার আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে শেয়ার করবে, তাহলে আমারও ভিডিও দিতে আরও আগ্রহ জন্মাবে।